জামাত এবং আওয়ামী লীগ তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট করেছে এবং ভোটের মাধ্যমে এখানে তারা নির্বাচিত হওয়ার পর তারা মনে করছে যে তারা এই অঞ্চলের, কিন্তু আমরা দেখছি যে তারা আমাদের এই প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের কথাকে অবল্লেখ করে গুপ্ত রাজনীতিতে যারা বিশ্বাসী এই আওয়ামী লীগের দোসররা এই তিনটা ওয়ার্ডে এবং জামাত নেতারা বিভিন্ন সময়, আমার মনে হয় এটা বিগত ফ্যাসিস্ট সরকার। বর্তমান আমাদের এই কুষ্টিয়া সদর 3 আসনের এমপি হয়েছেন আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম, তাদের সঙ্গে যোগসাজশে এই হামলা করেছেন। ফজলু মেম্বারের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যে আতার হানিফের উপদেষ্টা ছিল, তাদের নেতৃত্বে বেশ 40 থেকে 50 জন। ওই রামদাও ছিল আর এই পিস্তল ছিল, সব ঝনঝন করে বাজছে, মানে যে দেয়া ঢাল দেয়া, ঢালের সাথে ধরে ধরে, মানে তা তো 8-9 জনের হাতে এটা দেখিস আমি। এবার দিনে দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় দুর্বৃত্তরা ঘরে থাকা নারীদের সঙ্গে অসদাচরণ এবং পিটিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এতে অন্তত 3 জন নারী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নতুন করে চরম উদ্বেগ, ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার, দলীয় নেতাকর্মী ও সচেতন মহল দ্রুত তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার বর্ণনা তুলে ধরেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলীর হান্নানের ভাই, সাবেক ছাত্রদল নেতা আব্দুল আওয়াল বাদশাহ। তিনি এমন নেকাজনক ঘটনাটি সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা যে ভাঙচুরগুলো করছে, আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সামাজিক আমাদের সঙ্গে যারা রাজনীতি করে, বট বাহিনী এবং আওয়ামী লীগের দোসর যারা, ফজলু মেম্বারের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যে আতার হানিফের উপদেষ্টা ছিল, তাদের নেতৃত্বে বেশ 40 থেকে 50 জন। কাল আমরা ছিলাম না এখানে, না থাকার কারণে এরা আগ্নেয়াস্ত্র সহকারে ওরা অতর্কিতভাবে আমার বাসার উপর হামলা করে। তখন আনুমানিক হলো 1:30 বাজে, দুপুর 1:30 বাজে। তখন আমরা ছিলাম না, আসার পরে দেখছি যে আমার বাড়ির মহিলাকে ওরা কুপাইছে, আমার বড় ভাইয়ের বাসভবন ভাঙচুর করছে, আমার পার্টি অফিস সামনে পার্টি অফিস ভাঙচুর করছে। এই যে জঘন্যমূলক কাজগুলো করছে, এগুলো মূলত আসলে আওয়ামী লীগের দিনে দুপুরে ঘটনা এবং এখানে সিটি ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন যাচাই করে। আওয়ামী লীগের যারা এই ওয়ার্ডের নেতৃত্ব দেয়, সাইফুল মেম্বার, ফজলু মেম্বার, হাবিব, তারপরে আপনার আসাদুল কসাই, উজ্জ্বল, আমিরুল মেম্বার, তারপর রিজাউল, এরা প্রত্যেকে আওয়ামী লীগের পৈধারী, প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের নেতৃত্বে এরা সহকারে এখানে 50 থেকে 60 জন লোক একদম অস্ত্র সহকারে আসে, গুলি করতে করতে এখানে আসে। আসার পরে এই যে ভাঙচুর করে, ভাঙচুর করার পরে তারপরে সেনাবাহিনী এখানে হাতে নাতে আসে। সেনাবাহিনী একদম মুখামুখি, ওনাদের কাছ থেকে আগ্নেয় অস্ত্র পায়, ওই আজমত নামে একজনকে, ওনাকে পরে ওনার কাছে রেকর্ড নেয়, উনি বলে যে এগুলো হাবির অস্ত্র, এটা এই অস্ত্র, আর 10-12টা অস্ত্র আমার ফোটাতে ফোটাতে ওরা এই পায়ে দিয়ে বেরিয়ে চলে যায়। এই ন্যাক্কারজনক ঘটনাকে আসলে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমাদের মাঝে একজন কুষ্টিয়া সদরের এমপি আছেন, যে আমরা ওনাকে সম্মান করি, আমরা চাই উনি ভালো কাজ করুক, কিন্তু উনি যে উস্কানিমূলক কথাগুলো বলছে, আসলে এটা তো, উনি তো একজনের এমপি না, উনি জনগণের এমপি, উনি জনগণের ভোট নিয়ে এমপি হয়েছেন যেহেতু, তাহলে সবাইকে সে দৃষ্টিকোণ থেকে দেওয়া উচিত। উনি যেখানে যাচ্ছে এমনভাবে প্রশ্ন করছে যে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ড, গ্রাম গঞ্জে সামাজিক দ্বন্দ্ব কিন্তু কোন্দল বেড়েই যাচ্ছে। এর কারণেই কিন্তু কুষ্টিয়া সদর উপজেলাতে এবং কুষ্টিয়া সদর থানাতে দিন দিন কিন্তু ত্রাসের রাজনীতি বৃদ্ধি পাচ্ছে। ওনার কথা, আচার আচরণ যদি কালচার ভিত্তিতে হয়, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো আর ঘটবে না। আপনারা দেখেছেন আমাদের নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার, উনি কিন্তু আসেও নাই, উনি এমনি সংবাদ দিয়েছে কি হয়েছে, উনি কিন্তু কারো কোনো স্টেটমেন্টও দেয় না, উনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় নাই। একজন মানুষ হতে হবে, একজন এমপি হতে হবে, সাধারণ মানুষের এমপি। উনি এমপি পরাজিত হয়েছেন ঠিক আছে, কিন্তু উনি সাধারণ মানুষের ভিতরে যেভাবে ছুঁয়ে গেছেন, এটা আসলে সাধারণ মানুষের কিন্তু এখন অনুভব করছে। তার এই কথাবার্তা, বক্তব্য যে সমালোচিত হচ্ছে, যে ভাইরাল হচ্ছে, যে বট বাহিনীর দ্বারা যে তার নিজস্ব একটা ভিডিও চ্যানেল নিয়ে যাচ্ছে, উনি নিয়ে যাওয়ার পরে এগুলো সে নিজেই তৈরি করছে। এগুলো আসলে
অনাকাঙ্ক্ষিত কিছু ব্যাপার, এগুলো আজ প্রত্যেকটা মানুষের হৃদয় বিদয়ক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা, হার জিত থাকবে। এখানে যে ভোট হয়, ভোটের পরে আওয়ামী লীগ এবং জামাত বিএনপি এরা একসঙ্গে ভোট করার পরে এখানে আমরা কিছু ভোটে হেরে যাই। তারপরেই ওই দিন সন্ধ্যায় আমাদের প্রায় 100টা বাড়ি ওরা ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে। আমরা শান্তিপ্রিয় লোক, আমাদের নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন তোমরা শান্তি থাকো। না না, আমি তো এইগুলোর ভিতর থাকেই না, আর আমি তো সবসময় শহরেই থাকি। এরা একদম সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং ওদের কাজই হলো কি শুনবেন, ওই হাবিব নামে যে একজন আছে আওয়ামী লীগের নেতৃত্ব যে লিড দেয়, উনি শহরে থাকে, উনি প্রত্যেকটা ফ্যামিলিতে এইভাবে মারামারি বাঁধায়, উনি শহরে বসে টাকা ইনকামের ধান্দা করে। ওনার কামই এলাকায় এসে জ্ঞানদাম সৃষ্টি করা এবং হলো টাকা ইনকাম করা, এটাই হলো ওনার মূলত কাজ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যে অস্ত্রগুলো এখানে পাইছে, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমরা মামলা করেছি, আর একটা মামলা সেনাবাহিনী যেহেতু অস্ত্র নিয়ে গেছে ওদের হাত থেকে, সেনাবাহিনী বিবৃতি দেবে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, সেক্রেটারি অফিসের সাথে কথা বলেছি, উনি বলেছে ওনারা যেভাবে বলবে সেভাবে আমরা মামলাটা দেবো। আমরা চাই, আসামি আছে 17 জন আসামি আছে একটা মামলায়, আর এটিতে আগ্নেয়াস্ত্র। এবং আমার আপন ভাই সেজো ভাই, তার ওয়াইফকে যেভাবে কুবাইছে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এবং আর এখানে পার্শ্ববর্তী কিছু মহিলা ছিল, এলাকায় তো লোক ছিল না, ওই মহিলাদের যেভাবে কুবাইছে অতর্কিতভাবে, একটা মানুষ হয়ে এই কাজগুলো করতে পারে না। আমি চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই প্রত্যাশা করি। আর সবচেয়ে বড় কষ্ট, আমার পার্টি অফিস যার যার থাকতে পারে, ধর্ম যার যার থাকতে পারে, তাই বলে আমার পার্টি অফিসে আসে আপনি ভাঙচুর করবেন? এইগুলো সম্পূর্ণ সৃষ্টি হচ্ছে এই যে তার বিতর্কিত কিছু বক্তব্য দেওয়ার কারণে। আপনি দেখেন ডিসি সাহেব সরকারি কর্মকর্তা, উনি ট্রান্সফার হতেই পারেন, এটি রাজস্ব ব্যাপার। এর জন্য দেখেন বট বাহিনী যেভাবে আন্দোলন সংগ্রাম করছে, মব তৈরি করে ছেলে মেয়ে গ্রামগঞ্জে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে যে, এটা মানে কি বোঝায় আপনি বলেন? আসলে এটা মানুষ কখনো কাম্য করে না। সদরের মানুষকে এখন তিলে তিলে বলছে যে আমরা আসলে কি হারিয়েছি। তবু আমি চাই আইনি প্রতি শ্রদ্ধাশীল, আমরা এই সম্পূর্ণ আমাদের দোষারোপ করেছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি চাই আইনি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু তদন্ত করে অবশ্যই যারা দুষ্কৃতিকারী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আকস্মিক এই হামলায় এক নারী সদস্য কথা বলেন আরেক প্রত্যক্ষ নারী সদস্য। আমরা সেজন্য ওখানে দাঁড়া রয়েছি 3টা মহিলা, এই বাড়ির সেজ বউ, আমি আর একটা মহিলা। ধরেন আসাদুল কসাই সে আসে আমাকে ঠাইসে ধরে, এমনকি স্যান্ডে ধরেন আমার হাতে কোপ দেয়, দিলে এর মধ্যে ছিল হচ্ছে কাবিল ফজলু মেম্বার, আর ছিল হচ্ছে ওই আজিত, হাবিব আর উজ্জ্বল। এই কয়জনকে আমার নজরে ধরেন পড়েছে। আমাকে তো ওখানে পাড়ি ফেলাই দিয়ে আমাকে ঘাওয়াচ্ছে, মানে মাছ শুরু করে, কোনো কথাবার্তা নেই, গোগই দেয় সেই মাছ শুরু করেছে। হ্যাঁ, তারপরে আমাকে ধরেন 8টা 10টা ঘাই মারার পরে হাসে ছাড়ি দিল। দেওয়ার পর আমার ওই সেজু চাচিক ধরেছে, সেজু চাচিক মারলো। মারার পর ধরেন একটা মহিলা কাছে যখন কোপ দেয় তখন সেনাবাহিনী আসে, ওরা তখনই পালায়, ওই জানালায় হচ্ছে বাড়ি টাড়ি দিয়ে পালায়। কিন্তু এতরে আমাদের কোনো চাচা ভাইস্তি কেউ ছিল না, আমরাই খালি 3টে মহিলা। ওই রামদা ছিল আর এই পিস্তল ছিল, সব ঝনঝন করে বাজছে, মানে যেই দেয়া ঢাল দেয়া, ঢালের সাথে ধরে ধরে রাখেছে। মানে তা তো 8-9 জনের হাতে এটা দেখিস আমি নজরে। এই চীনার মধ্যে ধরেন এই যে বললাম কাবিল, হাবিল, এর আসাদুল কসাই, তারপরে ফজলু, উজ্জ্বল, এই আজিত, মজিদ, এই কয়জনকে আমার নজরে পড়েছে। হঠাৎ করে মানে ওরার সাথে এই যে ভোট নিয়ে বুঝলেন, আওয়ামী লীগ বিএমপি, ওরা হচ্ছে খাস আওয়ামী লীগ। আমার ভাসুরটা বিএমপি, আপনারা তো জানেনই, আজ 16 বছর ধরে ধরেন যে এই ঘরে ছুটি পারে না এরা। তারপরে হচ্ছে গায়ে আসে হচ্ছে গায়ে যে আমার জাক মারলি, আরও 3-4 জন ছিল, ওই যে হাত ভাঙ গেছে, 7টা বাড়ি মারলো।
আর আমার আর একটা জাক মারাইছে, সেও হাসপাতালে পিটির পর সেন দিয়ে এমন হামু দিছিল, এমন জোরে বাড়ি মারলো হঠাৎ করে। আমার এদিক রুচি আসতেছে, আর আমি শেষে দৌড় মারিছি। শেষে যে দৌড় মারিছি, আর ওখান থেকে বড় একখান আদলা দিলাম, আমার ভাসুরি জানালাই মারলো। তখন মনে হয় ঠিক 12টা বাজে, 12টা কি 11:30 কি এরকমই হবে। জানালায় মারলো, জানালায় মারার পরই হচ্ছে পিছনে হচ্ছে র্যাবের গাড়ি, পিছনে র্যাব। তখন ওরা কি করলো, আমরা দুটো এমডি চলে আসলাম। আর মনে হয় 20 থেকে 25 জন লোক এই আমরা তাহলে ঢুকেছিল, ওরা এই মারধর করলো। আর অর্ধেক লোক ছিল ওই পাশে, ওই র্যাবের গাড়ি যায় এসে ঠেকাইছে অফিস ঘরের সামনে। আর তখন ওরা ওই সাইড দিয়ে দৌড় মারলো ওই মাঠ দিয়ে, আর এইগুলো ওই দিক যেতে পারলেন, এইগুলো আসে এমডি দৌড় মারলো, এমডি মাঠ দিয়ে দৌড় মারলো। এখন র্যাব আসে একটা ধরলো, একটা করার একটা ধরি আমরা এখানে দাঁড়া 3টে র্যাব আমার বাড়ির মধ্যে ধরে নিয়ে চলে গেল। তার পাশে হচ্ছে যে আর 5-6টা র্যাব আবার পরে আসলো। তখন আমি বলছি ওই এমডি একটা ধরে নিয়ে গেল, তখন নিয়ে যাইয়া ওই বাগান, আমার এই বাগানে নিয়ে গেল। আমি বলছি স্যার আপনি ওই যে দেখছেন না ওরা সব চলে যাচ্ছে, আর তো কিছু বলছেন না স্যার। কাছে ওরা কারার লোক, আমি কিছু মন্ডল পাড়ার লোক স্যার, দেখছেন না কোন তেন এসে কোন মারে চলে গেল, আমার একটা লোক আপনাকে দেখেন তো দেখি স্যার। তখন বলছে কি আমরা তো চিনি না, আমার তোমরা বিলি দিবা না কো। তখন ওই যে একটা ধরেছিল আজমত, উনি কাছে আমার বাগানে ধরে রাখি হাতে মারতে লাগলো। তো তখন বলছে স্যার আমাকে মারবেন না, আমি তো আসতে চাইনি কো, কিন্তু আমার হচ্ছে ওরা গলার পারে ছুরি ধরেছিল, আমার ঘর বাড়ি জ্বালা পুরা দিবি, আমার হুমকি দেখাইছে, হুমকি দেখা আমাকে নিয়ে আসে। তো এখন বলছে যে হচ্ছে আমাকে দেখা দিচ্ছে, বলছে কি যে আমার এই চাষিটি জিজ্ঞেস করে, আমি গরিব মানুষ, চাষি পুকুরে মাছ মেরে খাই। এখন র্যাব জিজ্ঞেস করছে ইনি কে, আমি বলছি স্যার ইনি মন্ডলের লোক, স্যার ইনি মন্ডলের লোক। ইনি তো নিজেই বলছে, আপনি তো শুনছেন না, নিজেই তো বলছে যে আমি মন্ডলের লোক আসতে চাইনি বিধায় আমার গলার পর ছুরি ধরেছিল, আমার ঘর বাড়ি জ্বালা পুরা দিতে চাইছিল, সেই জন্য বাধ্যগতভাবে আমি হচ্ছে আইছি। পুরা হচ্ছে ধরে যে চিরকালে আমি লিক করেছে, হ্যাঁ আমার ভাসুররা চিরকালে জামাই বিএমপি করে, এই ভোটের এইটা নিয়েই ধরেন যে এখন ওরা আমার ভাসুর হান্নান মেম্বার ও হজ করে আসি, ও কোনোদিনও মারামারি করার পক্ষ না। মারামারি যদি করতো তা আমার বাড়ি পারে সে ওটা কোনদিন মারিতে যেতে পারে, কোনোদিনও ছেলে পেলে বলে না যে যা তোরা যা মারামারি করে, কোনোদিনও বলে না। এদিকে মঙ্গলবার দুপুরে সমাজ বিরোধী নিন্দনীয় ঘটনাটি সরজমিনে দেখতে এসে কথা বলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ। সদর উপজেলার আওতাধীন বটতল ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ি, এটা শাহজাহান আলী হান্নান সাহেব এই ইউনিয়ন বিএনপির সভাপতি। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই ইউনিয়নে জামাত শিবির এবং আওয়ামী লীগ এরা একটা হয়ে আমাদের এখানে যারা বিএনপি আছে, বিএনপির নেতাকর্মীর উপরে বিভিন্ন সময় হামলা এবং বিভিন্ন সময় অসন্তোষের কারণে আওয়ামী লীগ এবং জামাত শিবিরের চক্র, তারই অংশ হিসাবে যারা গত 12 তারিখে জামাত এবং আওয়ামী লীগ তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট করেছে এবং ভোটের মাধ্যমে এখানে তারা নির্বাচিত হওয়ার পর তারা মনে করছে যে তারা এই অঞ্চলের তারাই প্রতিনিধিত্ব করবে এবং এই অঞ্চলের দিনের এমপি মহোদয় উনি যেভাবে নগ্নভাবে জামাত এবং আওয়ামী লীগকে সাপোর্ট করে আমাদের বিএনপি নিধনের জন্য যে তৎপরতা চালাচ্ছে, এর আমরা তীব্র নিন্দা করছি। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াদুজ্জামান জিকু। যারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী, বিশেষ করে জামাত শিবির এবং এই গুপ্তর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যারা এই তিনটা ওয়ার্ড 1, 2 এবং 3-এর সাথে যারা জড়িত, এরা দীর্ঘদিন যাবৎ একটা পরিকল্পিতভাবে বিএনপি এবং আমাদের এখানকার যে যুবদল তাদের উপর একটা তারা নৃশংসভাবে তারা পরিকল্পিতভাবে তাদেরকে রাজনীতিতে তাদের প্রতিহত করা বা তাদেরকে একটা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ইতিমধ্যে তাদেরকেও অনেকবার ব্যক্তিগতভাবে বুঝিয়েছে, আমরাও তাদেরকে ব্যক্তিগতভাবে বুঝিয়েছি যে রাজনীতির মধ্যে কোনো প্রতিহিংসা সৃষ্টি না করে সমাজে ঐক্যবদ্ধভাবে আমরা একে অপরের সাথে আমরা বসবাস করব। কিন্তু আমরা দেখছি যে তারা আমাদের এই প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের কথাকে অবল্লেখ করে গুপ্ত রাজনীতিতে যারা বিশ্বাসী এই আওয়ামী লীগের দোসররা এই তিনটা ওয়ার্ডে এবং জামাত নেতারা বিভিন্ন সময় উস্কানি দিয়ে আমাদের এই ইউনিয়নের সভাপতি এবং এই সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশার বাড়িতে হামলা
এমনকি গতকালকে রাত্রে এই বাড়িতে হামলা করে তারা তাদের বাড়িতে তাদের ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদের উপরও তারা হামলা করছে, এবং আমাদের এখানে যারা মহিলা কর্মী আছেন বাড়িতে তাদের উপরেও তারা ভয়ভীতি দেখিয়েছেন। এবং সেনাবাহিনী আসার আগেও তারা তাদের কাছে দেশীয় অস্ত্র নিয়ে তারা এখানে এসে হুমকি দিয়ে গেছে। এবং এই এলাকার মানুষ এই গুপ্তর আওয়ামী লীগ এবং গুপ্ত জামাতের যারা দোসর তাদের প্রতি তারা আতঙ্কে আছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই, এবং আমরা মনে করি যে যারা এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে অবস্থিত বটতল ইউনিয়ন, এই বটতল ইউনিয়নের আমাদের জাতীয় দলের প্রেসিডেন্ট শাহজাহান আলী হান্নান মামা, তার বাড়িতে কালকে যে ইফতারি পরে যে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে, এটা আসলে ন্যাক্কারজনক। এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। আপনারা জানেন তো বিগত ফ্যাসিস্ট সরকার, আমার মনে হয় এটা বিগত ফ্যাসিস্ট সরকার। বর্তমান আমাদের এই কুষ্টিয়া সদর 3 আসনের এমপি হয়েছেন আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম, তাদের সঙ্গে যোগসাজশে এই হামলা করেছেন, এবং এই হামলার মাধ্যমে তারা এইখানে আমাদের জাতীয় দলের শক্তিকে একটা মানে দুর্বল করে এই সামাজিকভাবে তাদেরকে হে প্রতিপন্ন করেন, তারা উঠে পড়ে লাগছে। এই চক্রান্তের সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা জড়িত, সাথে তাদের বট বাহিনী অর্থাৎ যারা তাদের সঙ্গে গুপ্তভাবে ছিল, বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্র শিবির, এরা যৌথভাবে এই হামলায় অংশগ্রহণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক বিষয়। আমাদের কুষ্টিয়া সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশাহ, এটা ওরও বাসা, এই বাসাতেও হামলা হয়েছে। এখানে তার আব্দুল আওয়াল বাদশার ভাবি, তাকে জখম করা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে, এবং ওই মুহূর্তেই এখানে সেনাবাহিনী এসেছিল। সেনাবাহিনী অলরেডি তাদেরকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ অ্যারেস্ট করছে। আসাদুল নামে একজন নাম শুনেছিলাম, এবং বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আমি চাই যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের উপরে যেন আইনশৃঙ্খলা বাহিনী অতি সত্বর তাদেরকে যারা এর সঙ্গে জড়িত সকলকে যেন অচিরে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা করুক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক, এই আশা ব্যক্ত করছি। তারা জানায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং এলাকায় শান্তি ও স্বস্তি ফিরে আসে। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।